السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ শুকর পেশ করি, যিনি আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম পেশ করছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমগ্র আম্বিয়া আলাইহিস সালামের প্রতি। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি
এবং মুক্তি কামনা করে আমরা আলোচনা শুরু করতে চাই। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুরা আমার, গত জুমায় আমরা শীত সম্পর্কে কিছু কথাবার্তা কোরআন কারীম থেকে শুনছিলাম। কোরআন কারীমের দৃষ্টিভঙ্গি শীত সম্পর্কে এবং হাদিসের দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহয় শিরকের দৃষ্টিভঙ্গি আলোচনা করছি। তারপরে আমরা জানব বিস্তারিত কোন কোন কাজ শিরক, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা শুনতে থাকলে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গত জুমায় যেখানে গিয়ে শেষ করেছিলাম সেই জায়গাটি আজকে উপসংহার করেই আলোচনায় চলে যাব। আমরা জেনেছিলাম, আমরা বুঝতে পারছিলাম যে শিরকের উৎপত্তি মূলত প্রতিভক্তি থেকেই হয়। কিসের থেকে? প্রতিভক্তি, প্রতিশ্রদ্ধা ইত্যাদি থেকে হয়ে থাকে। প্রতিবিনয় প্রকাশ, এইভাবে ওই প্রতিবিনয় প্রকাশ, প্রতিভক্তি, প্রতিশ্রদ্ধা এটা যদি সৃষ্টি জগতের প্রতি হয় তাহলে অবশ্যই শিরক হবে। প্রতিভক্তা, শ্রদ্ধা, অতি বিনয় প্রকাশটা যদি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যদি একনিষ্ঠভাবে হয় তাহলে হবে তাওহীদ। বলেন সুবহানাল্লাহ। এর ভালোবাসার অংশীদার হিসাবে এবং এর একটি অংশীদার হিসাবে নবীগণ এবং বিশেষ করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করতে হবে শিরক এবং তাওহীদ বোঝার জন্য। কেননা বিশ্বনবীর মাধ্যমে আমরা এই বিষয়গুলি জানতে পেরেছি। সেই জন্য আল্লাহর হাবিবকে ভালোবাসায় আমরা সিক্ত করতে হবে, ভালোবাসায় আমরা ভরপুর করে নিতে হবে নিজেদের কলিজাকে। কারণ এই সংবাদ, এই খবর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য এই খবর আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এর থেকে সতর্ক করার জন্য তাকে আমরা আল্লাহর পরে এবং সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। তোমাদের ঠিক কিনা? এই অতিভক্তি, অতি শ্রদ্ধা করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য রেখে দিতে হবে। তোমাদের ঠিক কিনা? আমরা যদি আজকে কোনো সৃষ্টি জগতের দিকে আমরা তার গুণাগুণ, তার উপকারিতা, তার অবদান, তার কন্ট্রিবিউশন, তার সব কিছুকে যদি বিবেচনা করি আর যদি মনে করি যে ওটাকে একটা ভক্তি না দিলে না হয়, শ্রদ্ধা না করলে না হয়, ওটার সামনে বিনয় প্রকাশ না করলে না হয়, তাহলে অবশ্যই কোনো আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের কারো সামনে আল্লাহর মতো করে ভক্তি, শ্রদ্ধা, বিনয় প্রকাশ করলে, সারেন্ডার প্রকাশ করলেই, আত্মসমর্পণ করলেই কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম শিরকের প্রাথমিকভাবে একটা ধারণা দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাটি করেছিলাম, কিন্তু তার আগে বলছিলাম যে 5 জন নেক বান্দা নূহ আলাইহিস সালাম এর জামানায় তারা আল্লাহর ইবাদতগার ছিলেন, আল্লাহর আনুগত্যকারী ছিলেন, তারা আল্লাহর হুকুম কর্মবর্ধারী ছিলেন, আল্লাহর হুকুম মানতেন, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করতেন। তারা খুব ভালো লোক ছিলেন, তারা ছিলেন সমাজের ভালো মানুষ, আল্লাহর ওলি ছিলেন তারা। এই নেককার বুজুর্গ ওলিদেরকে মানুষ স্মরণ করে রাখার জন্য শেষ পর্যন্ত তারা স্মৃতি ভাস্কর্য করলো, স্মৃতিচারণ করতে শুরু করলো। কেন শুরু করলো? যে ওই সমস্ত ওলিয়া উলিয়াইল কেরামদেরকে যদি আমরা স্মরণে না রাখি তাহলে তাদের মাধ্যমেই তো আমরা এসব পাইছি। যদি না রাখি তাহলে আমাদের ইবাদতে মনোযোগ আসবে না, ইবাদতের ইখলাস নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা তাদের স্মৃতিচারণ করতে শুরু করলো, স্মৃতিস্তম্ভ বানানো শুরু করলো। শেষ পর্যন্ত ইবাদতগাহ অর্থাৎ মসজিদ, খানকাহ, গির্জা, পেগোডা, মন্দিরে তারা এই সমস্ত জিনিসগুলি তারা তাদের ছবি, তাদের মূর্তি, তাদের এই ভাস্কর্য তারা টানানো শুরু করলো এবং তাদেরকে স্মরণ করতে শুরু করলো যে তারা, আমরা ওনাদের পূজা করছি না, পূজা করছো না, আল্লাহ করছি, কিন্তু ওনারা সামনে থাকবেন, কারণ ওনারা সামনে থাকলে হৃদয়ে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আরো বেড়ে যেতে পারে, এই আশা। তবে তারা ওনাদেরকে চিন্তা দেননি, ভক্তি করেননি, শ্রদ্ধা করেননি, এভাবে আল্লাহ ভক্ত করে। প্রথম যুগের ফার্স্ট জেনারেশন যারা নূহ আলাইহিস সালামের জামানায় যে শিরকের উৎপত্তি ঘটেছিল, ফার্স্ট জেনারেশন এটা শিরকের জন্য গঠনও করেননি, শিরক তারা করেননি, খুব কম সংখ্যক লোক ব্যতীত।
তাফসীরের কিতাবে এসেছে প্রথম জেনারেশন শিরকের জন্য তারা এগুলি বানায়নি, তারা এই ধরনের পদক্ষেপ নেয়নি, কিন্তু সেকেন্ড জেনারেশন যখন আসলো তখন তারা এসে চিন্তা করলো, আরে আমাদের পূর্বপুরুষেরা এই সব লোকদেরকে যেভাবে মূল্যায়ন করলো, যেভাবে সম্মান প্রদর্শন করলো, আমরা শুধু তাদের ছবি টানাবো না, আমরা শুধু তাদের স্মৃতিচারণ করবো না, আমরা শুধু তাদেরকে একটা ভক্তি শ্রদ্ধা দেখাই চলে যাবো না, বরং আমরা তাদের হুকুম মানার জন্য, আমরা তাদের গোলামি করার জন্য আমরা প্রস্তুতি নেব। তাদের মধ্য থেকে সেকেন্ড জেনারেশনের মধ্য থেকে কিছু লোক নেতাদের বুজুর্গদের পরিবারদের গোলামি করা শুরু করে দিল। থার্ড জেনারেশন এসে চিন্তা করলো, হায় ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের লোকেরা তারা যখন আমাদের পূর্বপুরুষ নেতাদেরকে বলতে পারেনি, তাদের পদক্ষেপগুলিকে তারা চিরস্মরণীয় করে রাখার জন্য, ওই পদক্ষেপগুলিকে চিরস্মরণীয় করে রাখার জন্য তারা কি করলো, তারা এসে যে স্থানে আল্লাহর ওলিদের কবর হয়েছে, মাজার হয়েছে, যে স্থানে স্মৃতিচারণ করা হয়েছে, স্মৃতিস্তম্ভ করে দেওয়া হলো, যে স্থানে মাজার বানিয়ে দেওয়া হলো, যেখানে সেখানে তাদের ছবি মূর্তি টানানো হলো, ওই জায়গাগুলোকে পবিত্র বলে ঘোষণা করে দিল। যে বলেন নাউযুবিল্লাহ, কি বলে ঘোষণা করলো? পবিত্র বলে তারা ঘোষণা করে দিল। নাউযুবিল্লাহ। এবার থার্ড জেনারেশন এই কাজ করলো। ফোর্থ জেনারেশন আসলো, আসার পর বললো শুধু পবিত্র ঘোষণা করলে হবে না, শুধু স্মৃতিচারণ করলে হবে না, ছবি মূর্তি স্মৃতিস্তম্ভ বানালে হবে না, শহীদ মিনার বানালে হবে না, বরং আমরা তাদের গোলামি করে ছাড়বো। কারণ তারা ছিলেন আল্লাহর প্রিয় পাত্র, তারা ছিলেন আল্লাহর মাহবুব বান্দা এবং বান্দিরা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট লিংক আছে। এই আমরা তো আল্লাহর গোলাম সরাসরি হতে পারবো না, আমরা আল্লাহর কালাম পড়তে জানি না, বুঝতে জানি না, আমরা আলেম ওলামাদের কথা, পীর মাশায়েখদের কথা বুঝি না, ধর্মীয় উপদেষ্টাদের কথা ভালো করে বুঝতে পারি না, আল্লাহর কালামও তিলাওয়াত করতে পারি না, পড়তে পারি না, জানতে পারি না। এবার দিন তারা মানা শুরু করে দিল। তাদের নামে যেই সমস্ত রীতিনীতি, যেই সমস্ত নিয়ম কানুন, যেই সমস্ত জিকির আজকার, যেই সমস্ত ইবাদতগুলি আবিষ্কার হয়েছিল তৎকালীন সমাজ ব্যবস্থায়, ফোর্থ জেনারেশন এসে আল্লাহর কালামের কথাগুলি বাদ দিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। এইভাবে শুরু হলো মূর্তি পূজার ইতিহাস। হইতে হইতে কাল গেল, যুগ গেল, শতাব্দী গেল, শতাব্দীর পর শতাব্দী গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসলো এবং তিনি এসে মহাবিপদে পড়লেন। তার স্ত্রী আর তিনি ব্যতীত আর মুসলমান পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় চলে গেল। আল্লাহু আকবার। তার পরিবারে তার বাবা কি ছিলেন? মূর্তি পূজক ছিলেন, ছিলেন না? দেখেন নবীর পরিবার আল্লাহ তাআলা ওখানে আলো জ্বালাইয়া দিলেন তার দিন চিন্তা করার জন্য, নবী বানাইয়া দিলেন আজরের ঘরে ইব্রাহিম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তিনি তার পিতা এবং তার সম্পর্কে কোরআনুল কারীম বলছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন, তার পিতাকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ওই সমস্ত মূর্তিকে আপনি কি ইলাহ বলে সাব্যস্ত করেন, মানেন নাকি? বাবার সম্মানিত পিতা, ও আমার বাবা, আপনি কি মূর্তি পূজা করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম, ইন্নী আরাকা ওয়া কওমাকা, নিশ্চয়ই আমি আপনাকে দেখছি, আরাকা ওয়া কওমাকা, আপনার কওমকে দেখছি, যে ফি দালালিন মুবিন, সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেছে। কারণ আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যায় না, আল্লাহর পূজা ছাড়া কারো পূজা করা যায় না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুমের আনুগত্য করা যায় না। আনুগত্যের মস্তক অবনত করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডারনেস কিভাবে প্রকাশিত হয়েছিল? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ
তাকে বলছিলেন আসলিম, সারেন্ডার হও। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিশ্ব জগতের প্রতিপালকের সামনে কোনো প্রশ্ন নাই, কোনো সময় ক্ষেপণ করেন নাই, দেরি করেন নাই। তিনি বলছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আমি আনুগত্যের মস্তক অবনত করলাম যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলছিলাম যে তিনি তাওহীদ বুঝতেছিলেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর জাত সত্তাকে, আল্লাহর পরিচয় তিনি লাভ করার জন্য, পরিচয় পাওয়ার জন্য তিনি চিন্তা ফিকির করছেন, গবেষণা করছেন, আল্লাহর কুদরতের দিকে তাকায়। প্রিয় ভাইরা, কোরআন হাদিস পড়তে পারি না, বুঝতে পারি না, জানতে পারি না বলে কিয়ামতে আল্লাহর জবাব থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কারণ আল্লাহর শত কুদরত, হাজার কুদরত আমাদের সাথে বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতের চিহ্ন প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক। তার এ সমস্ত কিছুদিন শরীকানা সাব্যস্ত করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা মনোভাব আসছিল কিছু সময়ের জন্য যে দেখি খেয়ে রব হতে পারে, রবের কোয়ালিটি কার আছে। কত সময় বলছিলেন? আচ্ছা, তখন তিনি শেষ পর্যন্ত তিনি কি ঘোষণা দিয়েছিলেন যে এই সব কিছু আমার রব হতে পারে না। যা যা দেখলাম, তারকারাজি দেখলাম, চন্দ্র দেখলাম, সূর্য দেখলাম, তার শুরু আছে শেষও আছে, কিন্তু যার শুরু আছে যার শেষ আছে সে আমার রব হতে পারে না। তিনি রবের কোয়ালিটি খুব সুন্দর একটা দৃষ্টান্ত তিনি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হয়েছে। পরবর্তীতে উম্মতে মুহাম্মাদের জন্য আবার কালামে পাক করে নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে করে আল্লাহ তাআলা জানাতে চাচ্ছেন যে মুমিনেরা, তোমরা যারা একত্ববাদী, তোমরা যারা তাওহীদবাদী, তোমরা যারা মনোনীতমে বিশ্বাসী, শোনো, বিন্দু মাত্র শরীক স্থাপন করো না। এই শরীক স্থাপন করলে ক্ষতিটা কি, এটাও আজকে কিছু জানতে পারবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা ঘোষণা দিলেন, এই ঘোষণাটা আমরা প্রত্যেক নামাজের আগে দিই অথবা নামাজের শুরুতে দিই, ঠিক কিনা? এই ঘোষণাটি আরেকবার তেলাওয়াত করে আমরা চলে যাচ্ছি আলোচনার দিকে। আপনারা আমার সাথে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু, জানেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই পড়েন এটা? আমাদের আমল আছে, আমরা কি পড়ি? আমরা তো সুবহানাকা থেকে শুরু করি, ঠিক না? এটাও পড়বেন। সুবহানাকার আগে তাকবীরে তাহলিমাত পরে পড়তে পারবেন, সানা হিসাবে হয়ে যাবে। কি হিসাবে হয়ে যাবে? সানা। সানা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সানা করতেন। সানা মানে কোনো কীর্তন করা, আল্লাহর কোনো কীর্তন করার নাম সানা। আমরা মনে করি সানা মানে একটা দোয়া, সানা মানে সুবহানাকা, এইটা পড়লেই আমাদের সানা হয় না। তাকবীরে তাহলিমার পর থেকে একেবারে তাউজ শুরু করার আগ পর্যন্ত, আউযু বিল্লাহ অথবা বিসমিল্লাহ শুরু করার আগ পর্যন্ত প্রথম রাকাতে এই অংশে এই সময়ে যা যা পড়ব, যত দোয়া পড়ব, যতগুলি সুন্নাহ আছে, কোরআন এবং হাদিসের নির্দেশনা আছে, সবগুলির নাম হবে কি? সানা। মাশাআল্লাহ। আল্লাহর গুণ কীর্তন করতে হবে, এই জন্য এগুলি মুখস্থ করতে হবে। তবে এগুলি যদি কেউ না পড়ে তাহলে তার সালাতে কোনো সমস্যা হবে না। তবে পড়া অনেক ভালো, পড়া অনেক ভালো, অনেক উত্তম। এই জন্য এগুলি নিয়ে আবার ঝগড়াঝাটি করলে চলবে না। গত সময় বলছি যে ভাই, ইন্নী ওয়াজ্জাহতু নিয়ে ঝগড়াঝাটি করার কারণ নাই। তবে শিখতে পারলে আল্লাহর গুণকীর্তন করার চেয়ে আর কিছু আছে? আমরা কত মানুষের গুণকীর্তন করি, হায় হায়, কত কিছুর প্রশংসা করি, গুণগান গাই, কিন্তু গাইতে গাইতে গাওয়া শেষ হয় না, চলে যায় একদিন। কিন্তু যার গুণগান গাওয়ার জন্য আসছিলাম, যার গুণকীর্তন করার জন্য আসছিলাম, তার গুণগান তো গাওয়া হলো না। প্রিয় ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তিনি তার পিতাকে বলছিলেন যে আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমি দেখছি, আপনি এবং আপনার কওম, আপনার গোষ্ঠী সুদ্ধা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত। বলেন নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আর কাহিনী বলবো না, কারণ ওদিকে আর যাচ্ছি না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অন্যদিন আলোচনা করলে আমরা অন্যদিকে যাবো না, তো আলোচনা আমরা পুরোটা বুঝতে পারবো না, অন্য কাহিনী শুনে চলে যাবো। আমার বন্ধুগণ, হযরত লুকমান আলাইহিস সালাম তার স্বীয় পুত্রকে, ছোট্ট বাচ্চাকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা
বৎস শুনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ছেলে ছেলে এই কথা শুনে অবাক নেত্রে তাকিয়ে আছে, যা আব্বু কি বললেন। সর্বপ্রথম তিনি নেগেটিভটা শোনায় দিলেন। এটা একটা দাওয়াতের কৌশল। চাইলে বলতে পারতেন কত সময় বলছি যে আল্লাহ এক একক বলো, এটা বলে উচিত, কোনো অসুবিধা নেই, এটা উচিত ছিল। কিন্তু দাওয়াতের বিভিন্ন কৌশল আছে। লোকমান আলাইহিস সালাম তিনি তার পুত্রকে, এখনো তো বুঝার বয়স হয়নি, শুধু নিষেধটা দিয়েছেন যে খবরদার শরীক স্থাপন করো না। কারণ আগে শরীকের বিষয়টা ঢুকাই দিই, শরীকের বিষয়টা যদি ঢুকাই দিতে পারি সারা জীবন বাবা মার প্রথম কথাটা, বাবা মার ওসিয়তটা বাচ্চা খুব মনোযোগ সহকারে শুনে, বাচ্চাও শুনে, বড়রাও শুনে, বুড়োরাও শুনে। যদি বলেন ঠিক কিনা? ছেলে সন্তানেরা যত বৃদ্ধ হয়ে যাক, যত বড় হয়ে যাক, বাবা মা শেষ মুহূর্তে যে সমস্ত ওসিয়তগুলি করে যায়, এগুলি অক্ষরে অক্ষরে পালন করার জন্য তাকে নিজেকে তৈরি করে কিনা, হ্যাঁ, নিজেকে তৈরি রাখে। এবং আমাদের কাছে এসে মাসআলাও জিজ্ঞাসা করে, হুজুর আমার বাবা আমার মা এটা বলেছেন, এটা আমি করবো কিনা? যদি বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় তিনি তার ছেলেকে নসিহত করছেন। সুবহানাল্লাহ। কি নসিহতটা? নসিহতটা হলো যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। এখন ছেলে আস্তে আস্তে করে বড় হবে, জানতে পারবে শরীক স্থাপনটা কি, কিন্তু ঢুকাই দিলেন এই তাওহীদের বীজ কৌশলে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ছেলে ভাই ভাতিজা যেগুলি আছে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা কি এক আল্লাহ শিক্ষা দিতে পারি না? আমরা তো প্রথমেই তো শিক্ষা দেই ABCD। কারণ ইংরেজি শিক্ষা যদি না শিখে তাহলে ইউরোপ কান্ট্রি যাইতে পারবো? হ্যাঁ, ইউরোপ কান্ট্রিতে আমার চোদ্দ গোষ্ঠী ইউরোপ বলে না, এরকম বলে না? কয় হুজুর ইমান ইসলাম তো ঠিকই আছে, আমার 14 গোষ্ঠী ইউরোপে থাকে, আমি করবো নাকি? কোনো মতে একজন হুজুর বা মৌলবী বা মাস্টার রাখে, কোনো মতে একটু কালিমা কালাম কোরআন সূরা কিরাত এগুলি ঠিক করে দিয়ে তারপর কয় হুজুর আমার মেয়ে অনেক পড়ছে, ইসলামিক স্টাডিতে অনেক ভালো। জিজ্ঞাসা করলাম যে কোন ইউনিভার্সিটিতে পড়ছে? কয় না হুজুর ইউনিভার্সিটিতে না, বাসার মধ্যে একজন হুজুর রাখছে, তিনি A to Z পড়াইছেন। বাহ, কি আশ্চর্য! বাসার মধ্যে হুজুর কি আজকে A to Z আপনি ইসলামিক শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, আমরা তো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরও আমাদের অনেক বাকি আছে, আছে না ভাই? আছে না? অনেক বাকি আছে। প্রিয় ভাইরা, তাহলে আজকে শুনি আমরা যে শিরকের কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি আজকে ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা এসেছে 4 নম্বর পারা, সূরা নিসা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন মা দুনা যালিক, ওইটা ছাড়া আরো যা আছে তা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমার একটা মাপযন্ত্র পেয়ে গেলাম, মানদণ্ড পেয়ে গেলাম, ক্ষমা হবে আর হবে না। এটা কিন্তু সাধারণ আলোচনা, মনে রাখবেন সাধারণ। এখনো শিরকের বেলায় কঠিন আলোচনা আসছে না, সামনে আসবে। এই আয়াতে কারিমায় আমাদের একটি সমাজে একটি ভুল প্রচারণা আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হয়ে যায়। আমাদের মুক্তি হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজতে রাখুন, বলুন আমিন। কারণ আমরা বলি যে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এই আয়াতে কখনোই কোনো তাফসীরে কোরআনের তরজমায় শব্দে আলফাজে কোনো দিকে কোনো দৃষ্টিভঙ্গিতে কখনোই শব্দটা নাই। এখানে আল্লাহ গুরুত্ব দিয়ে বলছেন যে শিরকের গুনাহ ক্ষমা করবেন না, নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন না। এটা আল্লাহর একটা নিজাম, আল্লাহ তাআলার একটা আইন, বিধিবিধান, তার সিদ্ধান্ত তিনি জানাচ্ছেন, কিন্তু কখনো ব্যবহার করেন না। আমাদের সমাজে এগুলো কখনো ব্যবহার করা হয়, কখন অব্যবহার করলে আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকে ভাই? থাকে না, থাকে না। তাহলে যারা এখন এই মুহূর্তে মনে করেন আপনার আমার আকীদায় শিরক আছে, মনে করেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলেন আমি, মনে করেন ঢুকে পড়লো কোনো না কোনো ভাবে, আমাদের অজান্তেই ঢুকে গেল, অথবা আমাদের কিছু ভাইরা শিরকের মধ্যে লিপ্ত আছে না? এখন যদি কখনোই ক্ষমা না হয় তাহলে এবার ওরা যাবে কোথায়? দেখছেন কোরআনের আয়াত বুঝাইতে সমস্যা।
এটা এই আয়াত দিয়ে ফতোয়া হবে না, ফতোয়া হবে আরেকটা আয়াতের উপরে। এটা ব্যাখ্যা, এটা কি ব্যাখ্যা। এই জন্য হাদিসের ব্যাখ্যা, কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা, সব আয়াতের উপরে ফতোয়া হবে না। ফতোয়া হবে সারাংশ মিলে একটি আয়াতে কারিমা অথবা একাধিক আয়াতে কারিমা পিছনে সেট করে দেওয়া হবে যে এইটা হলো সিদ্ধান্ত, এইটা হলো রায়। এই জন্য ফতোয়া অনেক স্টাডি করার পর হয়। আর যে কোনো একটা লেকচার কেউ কোরআন হাদিস দেখে দেখে দিতে পারে, এটা ফতোয়ার পর্যায়ে নাও করতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা কাটছাঁটও হয়ে যেতে পারে একটা লেকচার। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আমি তর্জমা করলাম আর সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম যে আল্লাহ তাআলা কি বলছেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, নিশ্চয়ই শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না, তবে অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা এটা পেলাম। শিরক পূর্ণ ধর্ম ধ্বংস করে দেয়, শিরক নেক আমল ধ্বংস করে। কোরআনুল কারীমে পাওয়া গেল 24 নম্বর পারা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, অবশ্যই আমি আপনার প্রতি অবশ্যই আমি আপনার প্রতি ওহী করেছি, এই মর্মে ওহী করেছি, এবং ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই ওহী প্রেরণ করেছি। আল্লাহর হাবিবকে বলা হয়েছে আমি আপনার কাছে এটা ওহী করেছি এবং পূর্ববর্তীদের কাছে এটা ওহী করেছি, কোনো সন্দেহ নাই। কি ওহীটা কি? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে রাসূল আপনি যদি আপনার আমলের মধ্যে যদি আমি শিরক পাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো শিরক করবেন না, শিরকের বিরুদ্ধেই তো তার দাওয়াত, তার সমস্ত আন্দোলন শিরকের বিরুদ্ধে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তাহযীরান বলছেন, সতর্কতামূলক বলছেন, হে রাসূল এই ওহীটা, এই মর্মে ওহীটা আপনাকে করেছি, আপনার পূর্ববর্তীদের করলাম, এটা আপনি জানেন, অর্থাৎ আমি সব আপনাকে জানাই দিচ্ছি। এটা আপনার জানা আছে, আপনার পূর্ববর্তীরাও শিরক থেকে সাবধান করেছে, জাতিকে সতর্ক করেছে, আপনারও সতর্ক করা উচিত। এমনকি আপনি নবী হয়ে সাইয়্যিদুল মুরসালিন হয়ে যদি আপনার আমলনামায় আকীদায় আমলনামায় যদি কোনো প্রকারের শিরক ঢুকে যায়, আমি রব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবকে তোমরা সতর্ক করলেন, অথচ তিনি কি শিরক করবেন? রাসূল কি শিরক করেছেন? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোন নবীরা শিরক করেন নাই, শিরকের বিরুদ্ধেই ছিল নবীদের সংগ্রাম। যে বলেন ঠিক কিনা? শরীক করা, বিভিন্ন প্রকারে শরীক করা। তাহলে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনার আমলনামার মধ্যে শিরক পায় তাহলে আপনার আমলনামা আমি ধ্বংস করে দেব। লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই আমলনামাকে নিঃশেষ করে দেব, ধ্বংস করে দেব। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, পরকালে আপনি হবেন ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব এই সতর্কবাণী পেয়ে গোটা জাতিকে সতর্ক করার জন্য মাঠে নেমে কাজ করেছেন কিনা? জীবন বাজি রেখে কাজ করেছেন কিনা? এই শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গেলে মার আসে। কিতাবতের ওয়াজ করলে কেউ মারবে না, সাদকা ফিতরার ওয়াজ করলে কেউ মারবে না, ফজিলত বরকতের ওয়াজ করলে কেউ পিটাবে না, কেউ কিছুই বলবে না। টুপির ফজিলত, দাড়ির ফজিলত, প্যান্ট পায়জামা ইত্যাদি এগুলি ইসলাম, এগুলি ফজিলত, এগুলির বরকত ওয়াজ করলে কেউ পিটাবে না। পিটাবে শুধু শিরকের ওয়াজ করলে, কুফরির ওয়াজ করলে, মুনাফিকের ওয়াজ করলে। জোরে বলেন ঠিক কিনা? তখন মানুষেরা বুঝতে পারবে যাদের রোগ আছে তারা রোগাক্রান্ত হবে, যাদের রোগ আছে তারা আক্রান্ত হবে। কপালে থাকলে হেদায়েত নেবে, আর কপালে যদি না থাকে তাহলে মুগুর নিয়ে আসবে, অথবা তাদের শক্তিমত্তা যদি থাকে, রাষ্ট্র শক্তি থাকে, তাহলে দেখবেন পুলিশ পাঠায় আপনাকে জেল জুলুম ফাঁসি দিয়ে দণ্ডিত করে দেবে, ফাঁসিতে ঝুলাই দেবে। দিতে পারে কিনা? আর বর্তমান পৃথিবী দিচ্ছে কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ দায়ীদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, দেশে দেশে এগুলি বলেন, এই আমাদের শ্রেষ্ঠ দায়ীদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন বা ঝুলাচ্ছেন বা ঝুলাবেন ভবিষ্যতে, এখন দেখা যাচ্ছে তা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে। জোরে বলেন ঠিক কিনা? এই ভুল বুঝাবুঝিটা আমাদের মধ্যে শুরু হয়েছে। উম্মতে মুহাম্মদী এক অংশ আরেক অংশের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, ফাঁসির দণ্ড করিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি ইমানি কাজ হতে পারে? এটা কোন মুসলমানের পক্ষে সম্ভব নয়, কোন মুসলমানের উচিত নয় একজন মুসলমান আরেকজন মুসলমানের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিতে পারে অন্যায়ভাবে। জোরে বলেন ঠিক কিনা? ন্যায়সঙ্গতভাবে যদি কাউকে ফাঁসি দেওয়া হয় সেটা ভিন্ন কথা, ঠিক কিনা? কোরআনের অনুমতি আছে। তবে যারা
কোরআনের এই অনুমতি কাজে লাগাতে চান, তাদের প্রতি আমাদের সুপারিশ, আমাদের অনুরোধ, তারা যেন নিজেরা কোরআনগত জিন্দেগি যাপনের জন্য কোরআনিক আইন, কোরআনের সংবিধান রচনা করে তারা যেন মানুষ মারার সিদ্ধান্ত নেয়, ফাঁসির দণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিজেরা কোরআনের আইন করবেন না, নিজেরা কোরআনের সংসদ কায়েম করবেন না, নিজেরা কোরআনের সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার করার চেষ্টা করবেন না। ওই কোথার থেকে একটা মতবাদ নিয়ে মুসলমানদের উপরে চাপাইয়া দিয়া তারপরে যখন ফাঁসির কাজটা ঝুলাবেন তখন বলেন এটা কোরআনে আছে। এইভাবে কোরআনের অপব্যবহার করবেন না। এটা আমরা যদি আপনাদের কোনো উপকার করতে না পারি, আপনাদেরকে হেদায়েতের দিকে না আনতে পারি, তাহলে অবশ্যই পরকালে আপনাদের জবাবদিহি করতে হবে, হবে কিনা? অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি কেন মুসলমান মারছেন? একজন সাধারণ মুসলমান মারা হতে হবে, আর বড় বড় দায়ীদেরকে জবাই করা হচ্ছে। তাদের অপরাধ কি? তারা আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেন, এটাই তাদের অপরাধ। প্রিয় ভাইরা, আজকের যুব সমাজকে বুঝতে হবে, যুব সমাজ আজ চলে যাচ্ছে রঙিন একটা সমাজের দিকে, ডিজিটাল সমাজের দিকে চলে যাচ্ছে। সমাজ ডিজিটাল হোক এটা আমরা চাই, কিন্তু এই ডিজিটালাইজেশনের মাধ্যমে ইসলামে কুফর, শিরক সয়লাব হয়ে যাচ্ছে মুসলমানদের আকীদা এবং আমলে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কোন মুসলমান এই ধরনের ডিজিটাল ব্যবস্থায় ঈমান আনতে পারে না। পারে কি? পারে না। প্রিয় ভাইরা, একটু গালি জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রব্বুল আলামিন সূরা মাইদার ৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার ঈমানের সাথে কুফরে মিশ্রিত হবে, ঈমানের সাথে কুফর মানে এখানে শিরক উদ্দেশ্য। কি উদ্দেশ্য? শিরক। এখানে কুফর মানে শিরক, কুফরই আছে। কুফর যেখানে আছে, কুফর আছেই। কুফরের সাথে উদ্দেশ্য হলো কি? শিরক। প্রত্যেকটা গুনাহ কুফর হয়, তারপরে অন্য গুনাহ হয়। প্রত্যেকটা গুনাহ কুফরের পর্যায়ে পড়ে, তারপরে অন্য গুনাহ হয়, ছোট হোক আর বড় হোক। কুফর মানে একটা অর্থ হচ্ছে কুফর মানে সর্ব প্রকারের নাফরমানি। কুফর মানে কি? সর্ব প্রকারের নাফরমানি, ছোট হোক আর বড় হোক। প্রিয় ভাইরা, সেই জন্য ছোট নাফরমানিতে করলে আল্লাহ ইসলাম থেকে বের করে দেন না, বড় নাফরমানি করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। আবার ঈমান আনতে হয়, তওবা করতে হয়, ঈমান আনতে হয়, তারপরে আবার আল্লাহ তাআলা মুসলিম বলে গণ্য করেন। আল্লাহু আকবার। যার ঈমানের সাথে কুফর মিশ্রিত হবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতেও হবে, কিয়ামতেও হবে। অন্য আয়াতে দুনিয়ার কথা আসছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম শিরকের পরিণতি, শিরকের দ্বারা দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অন্য আয়াতে শিরকের শাস্তির ব্যাপারে বলা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে, আল্লাহ তাআলার রুবুবিয়্যতে, আল্লাহ তাআলার জাত সিফাতে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে, আল্লাহর আইন ও কানুনের সাথে, আল্লাহর বিধানের সাথে যে বা যারা শরীক স্থাপন করবে, ছোট হোক আর বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন কিয়ামতের দিন তাকে বিচার করে জাহান্নামে পাঠাইয়া দিবে। নাউযুবিল্লাহ। তার জায়গা কোথায়? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে রেখেছেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোন জায়গায় যাবে? ওয়া মাওয়াহুন নার। তার আবাসস্থল হবে, পরকালের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আগুনে, অগ্নিকুণ্ডে তাকে চিরকাল বসবাস করতে হবে, থাকতে হবে। প্রিয় ভাইরা,
এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওই সমস্ত জালিমদের জন্য, এদেরকে জালিম বলা হচ্ছে, মুশরিকদেরকে কি বলা হয়েছে? জালিম, জুলম থেকে জালিম, এদেরকে জালিম বলা হচ্ছে। এই জালিমদের জন্য কিয়ামতের দিন পরকালের কোন স্টেজে, কোন জায়গায়, কোন চেকপোস্টে তাদের জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না। তারা কোন চেকপোস্টে কোন সাহায্যকারী পাবে না, যে আসেন একটু সাহায্য করি, এইরকম কাউকে দেখতে পাবে না তারা। তখন তারা খুব আফসোস করবে, প্রিয় ভাইরা, হায় হায় যদি না কামল করতাম। ওই যে আরেকদিন বলছিলাম, প্রায় ওয়াজ সেই আমি শুধু ওই মৌলিক বিষয়গুলি বেশি ওয়াজ করি। আমি আপনাদের ওই লম্বা লম্বা ফজিলতের ওয়াজ খুব কম করি। ইমানের, কুফুরের এই বিষয়গুলি আমি কাজ করি আল্লাহর রহমতে। চেষ্টা করি যে বিষয়গুলি নিজের থেকে পবিত্র হওয়া এবং আপনাদেরকে পবিত্র দাওয়াত দেওয়ার চেষ্টা করি, প্রিয় ভাইরা। তাহলে এদেরকে জালিম বলা হয়েছে। আর হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, ও আমার পুত্র, তুমি শরীক স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় এক প্রকারের জুলম, অন্যায়, মহা অন্যায়, জুলমে আযীম, মহা অন্যায়। এটা কি অন্যায়? শুধু অন্যায়, মহা অন্যায়। আল্লাহু আকবার। এই অন্যায় ক্ষমা করা হয় না, প্রিয় ভাইরা। আমার বন্ধুগণ, অন্যায়তে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমান আছে অথবা ঈমান চলে গেছে এই কথাটা বোঝাতে জুলম শব্দ ব্যবহার করে শিরকের কথা বলেছেন। 7 নম্বর পারায় বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানদার, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস পোষণ করেছে, একত্ববাদের সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে, জুলুম করে নাই, তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, ওয়ালাম ইয়ালবিসু, তারা এই লেবাস করে নাই, জুলমের লেবাস ঈমানের সাথে লাগায় নাই। ঈমান আছে, প্যাকেট করছে জুলুম দিয়া, অর্থাৎ ঈমানদার প্যাকেট করছে, কভার করছে তার ঈমানকে শিরক দিয়া। আল্লাহ তাআলা বলছেন ঈমানকে কি দিয়ে কভার করছে? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, জুলুম দ্বারা, শিরক দ্বারা তাদের ঈমানকে নষ্ট করে নাই, প্যাকেট করে নাই, কভার করে নাই, খুব হেফাজতে রাখছে ঈমানকে, ঈমানের প্যাকেট দিয়েই রাখছে, জুলমের প্যাকেট দিয়ে হেফাজত করে নাই। সেই সমস্ত ঈমানদারের কথা আল্লাহ পাক বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওই সকল লোকদের ঈমান রয়েছে আমরে আমান, হেফাজত, নিরাপত্তা লাভ করেছে, তাদের ঈমান হেফাজতে রয়েছে, আর তারাই হচ্ছে মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শিরক মুক্ত তারা হেদায়েত প্রাপ্ত, যারা শিরক মুক্ত তারা হেদায়েত প্রাপ্ত। আর আজকে আমরা মনে মনে বলতেছি যে যত বেশি শিরক করে, শিরকে আকীদা প্রকাশ করে দিতে পারে, সে তত বড় বুজুর্গ হইতে পারে, তত বড় আল্লাহর ওলি হইতে পারে, তত বড় মুজাহিদ হইতে পারে, তত বড় রাষ্ট্রনায়ক হতে পারে। কারণ সে শিরক করতে পারছে, কারণ শিরকের দরজা খুলিয়ে দিয়েছে, মানবতার রাজ্য প্রসারিত করেছে, মানবাধিকারে কাজ করেছে। মানবাধিকারের কর্মীরা কি কাজ করেন দেখেন না? এখানে আমার পাশেই আছে মানবাধিকারের কর্মীদের বাগান। এখানে প্রত্যেক জুমাবারে দেখবেন কি মানবাধিকার চর্চা হয়, খালি নাচানাচি, আল্লাহ তাআলার, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, এমন কোন দিন নাই এই যে এখানে মানবাধিকারের একটা জায়গা আছে। হায় হায়, শহীদদের নামে আল্লাহ হেফাজত করুন গোটা জাতিকে। শহীদদের নামে এই জায়গায় কি চলে, আমার বড় দুঃখ লাগে। কি জন্য তারা দেশ স্বাধীন করেছিলেন? কি জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিলেন? এইগুলি পাওয়ার জন্য? বরং মসজিদ, মাদ্রাসা, খানকা, ইসলামের সকল জায়গা থেকে দোয়া, আন্তরিকতা দেওয়ার জন্য তারা দেশ স্বাধীন করেছিলেন। ঠিক কিনা? তারা খবরে শান্তিতে থাকবেন, তাদের 14 গোষ্ঠী শান্তিতে থাকবে, তারা আমাদের জন্য কাজ করে গিয়েছেন, আমরা তাদের জন্য সৎকারে দাঁড়িয়ে হিসেবে থাকার কথা ছিল। কিন্তু আজকে আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলহামদুলিল্লাহ কি চলছে, এই গান কি শুকরিয়া আদায় করব। শহীদদের আত্মা শান্তি পাবে না কষ্ট পাবে? গোটা জাতি আজ প্রায় মূর্খ হয়ে যাচ্ছি আমরা। কোন কাজ করলে শহীদদের আত্মা রুহের মাগফিরাত হবে, দরজাত হবে,
মর্যাদা পাবে, আর কোন কাজ করলে শহীদদের আত্মা কষ্ট পাবে, তাও আমরা আজকে বাস বিচার করতে পারছি না। আমরা সমাজের গায়ে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছি, রাষ্ট্রের বিভিন্ন কর্মসূচিতে নিজেদেরকে ভাসায় দিচ্ছি। ওইটা ইসলাম সাপোর্ট করে কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, রসুলের তরিকা আছে কিনা, আজ আর মানুষ খোঁজ খবর নেয় না। মসজিদে আসতে রসুলের তরিকার খুবই দাম, খুবই মূল্যবান, খুবই মূল্য দেয়, কিন্তু মসজিদ থেকে বাড়ি হওয়ার পর রাষ্ট্র সমাজে যখন বিচরণ করে, সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মসূচি যখন আসে, তখন তার মাথা খারাপ হয়ে যায়। তখন কয় হুজুর ওইসব বুঝি টুঝি না, আমরা তো অমুক মতবাদের কর্মী, আমরা তো অমুক ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আবার এদিকে ইসলামে আছে, এদিকে আবার মসজিদে আগের কাতারে, ওইদিকে শিরকিয়তের প্রথম কাতারে, ওইদিকে আবার হেদায়েতের প্রথম কাতারে, ইমানের প্রথম কাতারে। এখন এক ব্যক্তি দ্বৈত গোলাম, দ্বৈত মাহবুদের, দুইজন মাহবুদের গোলামি করে, তাগুতের গোলামি করে, আবার তাওহীদের গোলামি করে। বিষয়টা বুঝতে পারলাম না তো? আমাদেরকে এটা বুঝতে হবে। গোটা যুব সমাজকে তারা টেনে নিয়ে যাচ্ছেন, নারীদেরকে বেহায়াপনা, উলঙ্গপনা, নারীর অধিকার নামে পশ্চিমা শক্তিরা এই প্রভাব বিস্তার করেছে নারী অধিকার দিয়ে। আর আমাদের কিছু পশ্চিমা বিশ্বের খরিদ করা কিছু মুসলমানেরা, তারা নারী প্রগতির নামে তারা অনেক কিছু বের করেছেন। বের করে তারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে টেনে বের করে নিয়ে এসে তারা তার অনেক উপকার করছেন, এবং বেহায়াপনা, উলঙ্গপনা, অবাধ মিলামেশার সুযোগ করে দিয়ে তারপরে তারা চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, নারীরা সব জায়গায় যেতে পারবে, কোনো জায়গায় বাধা নাই। নারীদের বাহিরে যাওয়ার জন্যই তো পর্দার ব্যবস্থা এসেছে, জোরে বলেন ঠিক কিনা? পর্দার বিধান আল্লাহ নাযিল করেছে নারীদেরকে বাহিরে যাওয়ার জন্য। ঘরের ভিতরে থাকলে তো আর পর্দা করার কথা না, কিন্তু এই নারীদেরকে বিশ্বময় করতে পারবেন যতক্ষণ কোরআন সুন্নাহ এবং কোরআনের সংবিধান কায়েম না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার মা বোনেরা নিরাপদ নয়, জোরে বলেন ঠিক কিনা? যখন কোরআন এবং সুন্নাহর সংবিধান কায়েম হবে, তখন পরিবার থেকে, ব্যক্তি পরিবার থেকে নিয়ে একেবারে জাতিসংঘ পর্যন্ত আমার মা বোনেরা বিচরণ করবে। নিরাপত্তা দেবে কোরআন। কে দেবে? কোরআন নিরাপত্তা দেবে। তাদের গায়ে কেউ ফুলের ছিটা মারলে, ফুল দিয়ে অন্যায়ভাবে যদি কেউ কোনো স্বাগত জানাতে চায়, কোরআন বলবে তুমি ফুল দাওনি, তুমি মহা অন্যায় করেছো, জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না করে, কোরআনের আইন প্রতিষ্ঠা না করে, নারীদেরকে এইভাবে অবাধ মেলামেশার নামে, অবাধ বিচরণের নামে যারা এগুলি করছেন, এগুলি কোরআন এবং হাদিস বিরোধী হয়ে যাচ্ছে। আমাদের নারীরা পাপে জড়াচ্ছেন, আমাদের পুরুষেরা পাপে জড়াচ্ছেন, জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাইরা। তাহলে এরপর দেখেন শিরকের বড় ধরনের একটা জিনিস আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তার চেয়ে গুমরাহর পথভ্রষ্ট কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর সংবিধান বাদ দিয়ে, আল্লাহর আইন কানুন বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শের দিকে ডাকে। আর যাদেরকে ডাকে, কিয়ামত যদি ওদেরকে ডাকে, ওরা তাদের ডাকে সাড়া দিতে পারবে না। আচ্ছা, আবার মনে করেন একটা বড় গাছকে ডাকলাম, চন্দ্রকে ডাকলাম, সূর্যকে ডাকলাম, পাথরকে ডাকলাম, তারপরে বড় মূর্তি একটা নিজে বানাইয়া ডাকলাম, অথবা যার যার শ্রদ্ধা বস্তু নিজেরা তৈরি করে এরপরে শ্রদ্ধা ভক্তি বিনোদ প্রকাশ করলাম। বলেন এদের কি কোনো ভাষা আছে? আছে কোনো ভাষা? আপনি যে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন, আমি যে করছি, আমার ভাষা সে বুঝতেছে না, আমি তার ভাষা বুঝতেছি না। আল্লাহ পাক বলছেন, কিয়ামত পর্যন্ত যদি ডাকে, তাহলে তার পূজনীয় বস্তু যে সে আমার সাথে দাঁড়িয়ে শরীক করে, এই শরীকগণ কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ পাক বলছেন এদের কোনো ভাষাই নেই, এদের কান নাই, হাত নাই, চোখ নাই, পা নাই, কিচ্ছু নাই। আপনি খামোখায় একটা মাবুদের গোলাম হইতেন, তাগুতের গোলাম, অথচ আপনি নিজে খেয়াল করেননি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে একটি বিরাট উদ্দেশ্যে প্রেরণ করেছেন পৃথিবীতে, শুধু তার হুকুম কায়েম করার জন্য। কার হুকুম? আল্লাহর হুকুম কায়েম করার জন্য। প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম যে তারা এই শিরক পলিটিজমের অনুসারীরা, ফলোয়ার্সরা, তারা মানব রচিত মতবাদ কায়েম করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, মিছিল মিটিং সব করে, তারা সেই পথে খরচ করে, তাগুতের পথে। আর ইমানদারেরা তাদের জান মাল খরচ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের পথে। এই হচ্ছে বাতিল এবং হকের সংগ্রাম। দুই দিকে দুই পথ ছাড়ো না। আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের ব্যাপারে, শিরকের সতর্কতা, শিরিক যেন না হয়, শিরকের যেগুলি জানা আছে এগুলি থেকে যেন বিরত থাকি। আর শিরকের ব্যাপারে যে বলছিলাম কখনোই ক্ষমা করবেন না, এই কথাটি বলে শেষ করে দেই। আসলে এই কথাটা ভুল। যারা বাস করেন, যারা এগুলি বলেন, তারা হয়তো খেয়াল করেন না, হয়তো সাবধানতা অবলম্বন করেন না। আমরা যারা শুনি আমরাও সাবধান নই। আমরাও ঠিক বললে তো এই ঠিক বলার মানুষ ঠিক থাকে না। এই যে বাংলাদেশে দেখছেন যত বড় বড় মাহফিল হয়, সব বড় বড় মাহফিল এই যুবকরা যায় বলে ঠিক।
আবার দেখবেন যত বড় কনসার্ট হয় ওই যুবকেরাই যায়, যাওয়ার পর বলে ঠিক। এবার বুঝেন যুবকদের অবস্থা কেমন, কোনো পরিবর্তন নাই। এই যুবকদের স্টাডি নাই, তাওহীদ, আল্লাহর জাত সত্তা, আল্লাহ এককভাবে ইবাদতের মালিক, এককভাবে তার হুকুম আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। শুধু একটা ক্ষেত্রে মানলাম আর একটা ক্ষেত্রে মানলাম না, এটা বললে হবে না। প্রিয় ভাইরা, এই বিষয়টি আমি আপনাদের সামনে বললাম যে শিরকের এই মারাত্মক আক্রান্ত হওয়া থেকে গোটা জাতিকে হেফাজতে রাখতে হবে। শিরকের যে বিষয়টি আমি বলতে চাইছিলাম সেটা আজকে আর বলবো না, এখন চলে যাবে অন্য লাইনে। ইনশাআল্লাহ আমি আগামী দিন বলবো এখান থেকে শিরকের পরিণতি থেকে ওই যে ক্ষমা হবে না, এইটার ব্যাপারে দেখেন একটি আয়াতে কালিমা, এটা মনে রাখবেন। আমাদের ভাইরা আজকে একদম আলেম ওলামা পীর মাশায়েখ বড় বড় ব্যক্তিত্ব থেকে নিয়ে ছোট পর্যায়ের আমরা যারা আছি সবাই শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখনই আমার কোন বান্দা বুঝতে পারবে সে মহা অন্যায় জড়িত হয়ে গিয়েছে, শিরকের মধ্যে নিপতিত হয়ে গিয়েছে, ঈমান চলে গেছে, আমলও চলে গেছে, যখন বুঝতে পারবে তখনই সঙ্গে সঙ্গে অনুশোচনা করে, কান্নাকাটি করে, তাওবা করে ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিয়ে দিবে আর জিন্দেগিতে শিরক করব না, শরীক করব না, এই বলে এককভাবে আল্লাহর গোলামি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, মহা অন্যায় শিরক করেছো, শুনো, ধরা পড়েছে যে এটা শিরক এবং শিরকের কারণে আমলনামা সাফ, হজ নাই, যাকাত নাই, সদকা নাই, ফিতরা নাই, নামাজ নাই, রোজা নাই, সব ডিলিট হয়ে গেছে, অল ডিলিট, রিস্টোর বাংলে যেমন যায় তেমন সব শেষ। একটা শিরক ঢুকেছে, আপনার সব শেষ। এবার খালি এমটি বডি, এবার খালি এমটি আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বুঝতে পেরেছে 70 বছর বয়সে অথবা 80 বছর বয়সে বুঝতে পেরেছে, অথবা গলায় ছাপ দেওয়া হয়নি, গারগার শব্দ আসেনি, এখনো সাকরাতে মউত শুরু হয় নাই, সাকরাতে মউতের যন্ত্রণা শুরু হয় নাই, তখনই বুঝতে পেরেছে। জীবনের প্রথম অংশ হোক আর শেষ অংশ হোক, যখনই আমার বান্দা বুঝতে পেরেছে, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে তওবা করেছে, ফিরে এসেছে আমার দরওয়াজায়, আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, বান্দারে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আজকে থেকে এখন থেকে শিরকি কাজ ছেড়ে দাও, আমি তোমাকে আমার বান্দা বলে আমার রহমতের কুলে টেনে নেব। সুবহানাল্লাহ। এই দেখেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন পাপ নাই যে পাপ তিনি ক্ষমা করতে পারেন না, সকল অপরাধ ক্ষমা করেন কে? আল্লাহ। তাহলে আগে বললেন শিরক ক্ষমা করবেন না, আর এখন বললেন সব ক্ষমা করবেন, তাহলে ফতোয়া হবে কোনটার উপরে? সকল অপরাধ ক্ষমা করবেন, এইটার উপরে ফতোয়া হবে, ওটা হচ্ছে ব্যাখ্যা। বুঝছেন? এই যে আয়াতের তর্জমা লিখে আর বাংলা পড়ে এই যে আরবির সাথে মিলাইতে পারেন না, এটা তো বুঝেন না যে কোন জায়গায় হুজুরেরা, পীর সাহেবরা অথবা ইসলাম বিদ্রোহীরা তারা ভুল অর্থ করে, ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে বিভ্রান্ত করে। এই জন্য আরবি পড়াশোনা করার দরকার। বলেন ঠিক কিনা? তাহলে সকল অপরাধ ক্ষমা করবেন কে? শিরক করবেন না? করবেন। কুফর করবেন, সব করবেন, তবে মানুষের হকটা খেয়াল করবেন। মানুষের হক মানুষের কাছ থেকেই মাফ করতে হবে। আল্লাহর হক যেগুলি, এগুলি আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ সব পারেন, মানুষের হকটা তিনি ওয়াদা দিয়েছেন মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, নতুবা আল্লাহ এটাও পারেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুপার পাওয়ার, মানুষের হক পারেন না, সবই পারেন, তবে আল্লাহর একটা সিস্টেম আছে মাপ নেওয়ার, মাপ দেওয়ার। তিনি বলছেন মানুষের হক মানুষের কাছ থেকে, আর আমার হক আমার কাছ থেকে নিতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুন, গোটা জাতিকে শিরক থেকে হেফাজতে রাখুন, মুসলিম মিল্লাতকে শিরকের গ্রাস থেকে, কবর থেকে, আক্রান্ত হওয়া থেকে হেফাজতে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।